রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা 86 পেজের যে কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ এই কোশ্চেনগুলো সলভ করবো। একটু খেয়াল করো যে এটা হচ্ছে আমাদের যে লেসন 4, ঠিক আছে? এই যে লেসন যে 4 আছে, এই লেসন 4-এরই কিন্তু এই কোশ্চেনগুলো, ঠিক আছে? বি পার্টের কোশ্চেনগুলো, বি পার্টের যে প্যাসেজটা এটা তো আমরা দেখেছি। আজকে আমরা কোশ্চেনগুলোর অ্যান্সার দেখবো, কেমন? তো এখানে প্রথম কোশ্চেনটা দেখো, বলতেছে যে হোয়াট আর দ্য মেইন প্রবলেমস দ্যাট রিভার জিপসিস আর ফেসিং। মানে বর্তমানে যে রিভার জিপসিস আছে অর্থাৎ বেদেরা আছে, তারা কোন ধরনের প্রধান সমস্যাগুলা মোকাবেলা করতেছে, ঠিক আছে? সেটা আমাদের বলতেছে। আচ্ছা, এখানে দেখো, এখানে কিন্তু অনেক প্রবলেম আছে, তাই না? তো তার মধ্যে দেখো এখানে কিছু দিয়েছে আমি, যে রিভার জিপসিস আর লুজিং দেয়ার কাস্টমার্স, মানে কি তোমার বেদেরা তাদের যে ক্রেতারা, ঠিক আছে, ক্রেতাদেরকে হারাচ্ছে। কেন হারাচ্ছে? কারণ তোমার এলাকাগুলো কি হচ্ছে, যে র্যাপিড আরবানাইজেশন, ঠিক আছে, মানে গ্রামগুলো দ্রুত শহরায়ন হয়ে যাচ্ছে। আবার সো দেয়ার ইনকাম ইজ ফলিং, ঠিক আছে, এই জন্য কি তাদের ইনকামটা আয়টা কমে যাচ্ছে। অলসো রিভার রুটস আর ড্রাইং আপ, মানে তোমার নৌকা চলার যে রাস্তাগুলা বা তোমার রিভার, ঠিক আছে, নদীর যে রাস্তা সেটা কি হচ্ছে, শুকিয়ে যাচ্ছে। মেকিং ইট হার্ড ফর দেম টু ট্রাভেল, এবং এটি তাদের জন্য কি করে তুলছে, কষ্টসাধ্য করে তুলছে টু ট্রাভেল, যাত্রা করতে, অ্যান্ড লিভ লাইক বিফোর, এবং আগের মতো, ঠিক আছে। বিফোর মানে কি, মানে পূর্বের মতো তাদের বসবাস করতে, ঠিক আছে। তারা যে পূর্বের মতো বসবাস করবে বা তারা যে ইনকাম করবে, আয় করবে, সব দিক থেকে কি করতেছে, তাদের সমস্যা তারা মোকাবেলা করতেছে, ঠিক আছে। আচ্ছা, যাদের এইটা একটু প্রবলেম হচ্ছে তারা এইটা দেখতে পারো, ঠিক আছে, যে এই সংক্ষেপে এইটুক দিয়ে দিতে পারো। যাদের ওইটা প্রবলেম তারা এইটা দিতে পারো, যে দে আর লুজিং দেয়ার ওয়ার্ক, তারা কাজ হারিয়ে ফেলছে। বিকজ, কারণ পিপুল আর মুভিং টু টাউনস, কারণ তাদের বেদেরা হচ্ছে কী করতেছে, শহরের দিকে চলে যাচ্ছে। অলসো রিভার্স আর ড্রাইং আপ, মানে নদীগুলো শুকিয়ে যাচ্ছে। সো দে ক্যান নট ট্রাভেল ইজিলি, তারা এক জায়গা থেকে আরেক জায়গায় কী করতে পারে না, যাতায়াত করতে পারে না সহজে, ঠিক আছে। এটা দিতে পারো। 2 নম্বর কোশ্চেনটা কী ছিল, যে হোয়াট ইজ দ্য ইফেক্ট অফ গ্লোবাল ক্লাইমেট, ঠিক আছে, মানে তোমার বৈশ্বিক যে হচ্ছে গ্লোবাল, ঠিক আছে, গ্লোবাল বৈশ্বিক যে তোমার আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, এই আবহাওয়ার পরিবর্তনের কারণে বাংলাদেশে এটার কী প্রভাব পড়তেছে, ঠিক আছে। তো দেখো এখানে দেয়া হয়েছে কি, যে গ্লোবাল ক্লাইমেট মানে বৈশ্বিক যে আবহাওয়া এটা পরিবর্তন হচ্ছে, চেঞ্জ হচ্ছে। কজেস, কারণগুলো কি দেখো, আনপ্রেডিক্টেবল রেইন, ঠিক আছে, মানে হচ্ছে অনির্ণয় হচ্ছে তোমার বৃষ্টি, যেটা আসলে আগে থেকে কখনো কি করা যায় না, এটা নির্ধারণ করা যায় না যে কবে হবে, এটা হঠাৎ করেই হচ্ছে। রিভার্স টু ড্রাই আপ, নদীগুলো কী হচ্ছে, শুকিয়ে যাচ্ছে। দিস হ্যাজ মেড বোট ট্রাভেল ভেরি ডিফিকাল্ট, এবং এই যে নদীগুলো শুকিয়ে যাচ্ছে, এই নদীগুলো শুকিয়ে যাওয়ার কারণে কী হচ্ছে, দেখো যে বোটগুলো, নৌকাগুলো, সেগুলো কিন্তু মানে সেগুলো নিয়ে কিন্তু যাত্রা করা যাচ্ছে না, হ্যাঁ, বা যাত্রা খুব কঠিন হয়ে যাচ্ছে। ফর রিভার জিপসিস, বেদেদের জন্য অ্যাফেক্ট দেয়ার ওয়ে অফ লাইফ, এবং তাদের জীবনের যে স্বাভাবিক গতি বা স্বাভাবিক কার্যক্রম সেটা কি ব্যাহত হচ্ছে, ঠিক আছে, মানে সেটা থেমে যাচ্ছে। আচ্ছা, তো এটা দিতে পারো। আর কারোর জন্য ওইটা যদি কঠিন মনে হয়, ঠিক আছে, তাহলে এটাও দিতে পারো, যে রেইন ইজ নট নর্মাল, ঠিক আছে, বর্তমানে বৃষ্টি হচ্ছে নর্মাল না। অ্যান্ড রিভার্স আর ডাইং, এবং কি হচ্ছে, এই যে তোমার নদীগুলো মরে যাচ্ছে। ইট ইজ হার্ড ফর বোটস, এটি হচ্ছে নৌকাগুলোর জন্য কঠিন টু মুভ নাও, ঠিক আছে, মানে কি করা, মুভ বলতে মানে হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, ঠিক আছে, এটা। আচ্ছা, আবার 3 নম্বর দেখো, যে হোয়াই আর মেনি রিভার জিপসিস থিঙ্কিং অফ চেঞ্জিং দ্য লাইফস্টাইল, ঠিক আছে, যারা মানে বলতেছে যে মেনি রিভার জিপসিস, ঠিক আছে, অনেক বেদেদের জন্য কেন থিঙ্কিং অফ, তারা কেন ভাবতেছে চেঞ্জিং দ্য লাইফস্টাইল, তাদের জীবন পরিবর্তন করার জন্য। বিকজ লাইফ অন দ্য ওয়াটার ইজ নাও হার্ড, মানে হচ্ছে পানির উপরে যে জীবন তাদের জন্য এখন খুবই কঠিন। দে ওয়ান্ট টু লিভ অন ল্যান্ড, তারা কি করতে চায়, তারা ভূমির উপরে, ল্যান্ডের উপরে বসবাস করতে চায়, ঠিক আছে, ভূমির উপরে। আচ্ছা, আগের প্রশ্নটার যে অ্যান্সার ওইটা ছিল মানে একদম সবার যারা একদমই পারে না তাদের জন্য। আর এইটা দেখো এইভাবে দিতে পারো, এটা দিলে আরও বেটার হয়, যে দে আর থিঙ্কিং অফ লিভিং অন ল্যান্ড পারমানেন্টলি, মানে তারা হচ্ছে ভূমির উপরে পারমানেন্টলি মানে চিরস্থায়ীভাবে বসবাসের কথা ভাবতেছে। বিকজ দে আর ওয়াটার বেসড লাইফস্টাইল, ঠিক আছে, কারণ তাদের যে পানির, ঠিক আছে, পানির সাথে তাদের যে জীবনটা ইজ নো লঙ্গার মানে ইজি, ঠিক আছে, এখন আর সহজ নয়। ডিউ টু চেঞ্জেস ইন নেচার অ্যান্ড সোসাইটি, কারণ কি, এই যে প্রকৃতি এবং সমাজের পরিবর্তনের কারণে হচ্ছে তোমার বেদেদের যে পানি বিশিষ্ট বা পানির সাথে জড়িত তাদের যে জীবনটা সেটা আর এখন ইজি নয়, ঠিক আছে। আচ্ছা, 4 নম্বর বলতেছে হোয়াই ক্যান্ট রিভার জিপসিস চিলড্রেন গো টু কনভেনশনাল, কি বলতেছে, কনভেনশনাল স্কুল, মানে হচ্ছে বেদেদের যে, ঠিক আছে, তা বেদেদের যে সুবিধাজনক যে স্কুলগুলো আছে
মানে যেগুলোতে তোমরা যাও, ঠিক আছে, এই সব স্কুলে কেন হচ্ছে এই জিপসি, ঠিক আছে, বেদেদের বাচ্চা কাচ্চা বা সন্তান আছে তারা এটা যায় না, ঠিক আছে, বা যাইতে পারে না। তো এটা কারণ দেখো, রিভার জিপসি চিলড্রেন বলতেছে কি যে রিভার জিপসি চিলড্রেন লিভ অন বোটস, তারা কি করে, এই যে বেদের যে ছেলেমেয়েরা থাকে তারা কি নৌকাতে বসবাস করে, এবং তারা কি কিপ মুভিং, তারা হচ্ছে মানে যাত্রার মধ্যেই থাকে, ঠিক আছে, অ্যান্ড দে ডোন্ট হ্যাভ এ ফিক্সড হোম, তাদের কোনো নির্দিষ্ট কোনো বাসা নেই, সো দে ক্যান অ্যাটেন্ড রেগুলার স্কুল লাইক আদার চিলড্রেন, এই জন্যই কিন্তু তারা কি করতে পারে না, অন্য বাচ্চাদের মতোই তারা রেগুলার, ঠিক আছে, নিয়মিত কোনো একটা স্কুলে পড়াশোনা করতে পারে না বা অ্যাটেন্ড করতে পারে না, ঠিক আছে। আচ্ছা, এবার 5 নাম্বার বলতেছে হু আর রানিং স্পেশাল স্কুল রিভার জিপসি চিলড্রেন, ঠিক আছে, ফর রিভার জিপসি চিলড্রেন, মানে কারা হচ্ছে বিশেষ স্কুল পরিচালনা করতেছে এই বেদে হচ্ছে ছেলে মেয়েদের জন্য, হোয়াই এবং কেন। তো দেখো, সাম ভলেন্টারি গ্রুপস, ঠিক আছে, কিছু স্বেচ্ছাসেবী গ্রুপ আছে যারা কিনা এই রানিং বোট স্কুল টু টিচ রিভার জিপসিস চিলড্রেন, মানে বেদে ছেলে মেয়েদের কি শিক্ষা দেওয়ার জন্য তারা কি করছে যে এই বোট স্কুল পরিচালনা করতেছে কিছু স্বেচ্ছাসেবী সংগঠন, বিকজ দে ক্যান নট অ্যাটেন্ড রেগুলার স্কুল, কারণ সেই সব বাচ্চারা কি করতে পারে না, রেগুলার স্কুলে যাইতে পারে না, ঠিক আছে। আচ্ছা, আর এই হচ্ছে 4 আর 5 নাম্বারে অ্যান্সার, যাদের ওইটা কঠিন মনে হবে তারা এটা দিয়ে দিবে। আমি কেন 2টা দিলাম, কারণ আসলে এইটা হচ্ছে একদম ইজি, যারা একদমই পারে না ওইটা আগেরগুলো করতে মুখস্থ করতে সমস্যা হবে বা লিখতে সমস্যা হবে, তারা এভাবে ইজিভাবে দিয়ে দিতে পারো, হ্যাঁ। আর যারা মনে করতেছো একটু ভালোভাবে দিব তাদের জন্য আগেরটা আর কি, আর এটা একদম যারা পারবে না তাদের জন্য, যে দে লিভ অন বোটস, তারা বোটে বসবাস করে, অ্যান্ড মুভ অফেন, প্রায় হচ্ছে কি করে যাওয়া আসা করে, দে ডোন্ট হ্যাভ এ ফিক্স হোম, তাদের কোনো একটা নির্দিষ্ট বাসা নেই, দে ক্যান্ট গো টু নর্মাল স্কুল, ঠিক আছে, তারা নর্মাল স্কুলে যাইতে পারে না। হু আর রানিং স্পেশাল স্কুল, যেটা আর কি, হু আর রানিং স্পেশাল স্কুল। আচ্ছা, সাম গ্রুপস আর যে রানিং বোট স্কুল, দে হেল্প জিপসি চিলড্রেন লার্ন বিকজ দে ক্যানট গো টু রেগুলার স্কুল, একই প্রায় পাশাপাশি অ্যান্সার। তাহলে এই পর্যন্ত বুঝতে পারছো, নেক্সট ক্লাসে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করবো, মানে পরবর্তী যে টপিকটা ওইটা নিয়ে। আনটিল দেন সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।